আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেপিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই সুন্দর ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ফুলের টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই ফুলটা দেখে আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন, আর খুব সহজ টিউটোরিয়াল দিয়ে এই ফুলটা তৈরি হয়েছে। আপনারা এই ফুলটা তৈরি করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। এটা বড় করে তৈরি করা আরও টেবিল ম্যাট হিসেবেও ইউজ করতে পারবেন, আবার বিভিন্ন ফ্রকের মধ্যেও এটা ইউজ করতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ নতুন আপুরা, বিশেষ করে আজকে যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার আরেকটা চ্যানেল আছে হেপিস ক্রিয়েশন 2.0। ওই চ্যানেলে আমি একদম বেসিক থেকে সব কাজ শুরু করেছি। ওইখানে বিভিন্ন ডিজাইন আছে। আমাকে একটা আপু জিজ্ঞেস করেছিল কিভাবে বড় করা যায়। ওইখানে ওই হেপিস ক্রিয়েশন 2.0-তে আমি একদম ওই বেসিকের কাজে আপনারা অনায়াসে ওইখানে যে বেসিকের কাজগুলো দিয়েছি, বিশেষ করে একটা রাউন্ডেড শেপের কাজ আছে, ওই কাজগুলো দেখলে আপনারা অনায়াসে নিজেরাই আপনাদের বিভিন্ন কাজ, মানে অর্থাৎ টেবিল ম্যাট কীভাবে বড় করবেন, কীভাবে ঘর বাড়াবেন, এগুলো সব আপনারা ওইখানে পেয়ে যাবেন। তাই অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, হেপিস ক্রিয়েশন 2.0 অবশ্যই ভিজিট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটা হেপিস ক্রিয়েশন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধরা এই সুন্দর কাজটা করার জন্য আজকে আমি নিয়েছি 9 তারের এই সুতাটা, আর সুইচ নিয়েছি, যেহেতু সুতাটা চিকন সেজন্য সুইচ নিয়েছি আমি 1.25 mm সুইচটা। আপনারা অবশ্যই বিভিন্ন সুতা দিয়ে এই সুন্দর ফুলটা তৈরি করতে পারেন। সামারিয়ান অথবা আমি তো 9 তার দিয়ে করেছি, আপনারা সামারিয়ানও দিয়েও করতে পারেন, উল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে অবশ্যই সুতার ফিটনেস বুঝে সুইচটা নিয়ে নেবেন। তাহলে চলুন আজকের কাজটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পর চেইন করে নিচ্ছি 14টা। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমরা এখানে 14টা চেইন করে নিয়েছি। এবার 14টা চেইন আমরা প্রথমে যে চেইন আছে ওই চেইনের থেকে একটা সিঙ্গেল কুশি করে ওই চেনে প্রথমে যে চেন আছে ওই চেনের থেকে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার চেন করে নিচ্ছি 1 2 3 4। 4টা চেন করে নিয়েছি। 4টা চেন করার পর এবার দেখুন আমি আর 4টা চেন করে নিচ্ছি। 4টা চেন করার পর এবার আমাদের সুইচের মাথায় 1 2 দুইটা লুপ ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর এবার এখান থেকে আমরা ত্রিফল কুচি করে নিব। 1 2 দুইবার ঘুরিয়ে নিলাম। দুইবার ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখানে ত্রিফল কুচি করে নিব। দেখুন এভাবে ধরে প্রথমে 2টা লুপ বের করে দিব, আবার 2টা লুপ, আবার 2টা লুপ বের করে দিব, আবার 2টা লুপ, আবার একইভাবে 2টা লুপ বের করে দিব। এভাবে আমরা যখন ডবল কুচি করি তখন 2বার বের করে এটা 3বার বের করে দিচ্ছি, এটা 3বার বের করে দিচ্ছি, সেজন্য এটা ত্রিপল কুচি। দেখুন 1বার 2বার সুইচের মধ্যে লুপ নিয়ে আমরা আবারও ঠিক একই ফাঁকা ঘর থেকে প্রথমে 2টা লুপ, আবারও 2টা লুপ, আবারও 2টা লুপ,
আবারও 1 2 এভাবে নেওয়ার পর আবারও একই ঘর থেকে আমরা প্রথমে 2টা লুপ, আবারও 2টা লুপ, আবার 2টা লুপ বের করে দিলাম। এইভাবে আমরা 32টি করে ফিরছি। দেখুন আমাদের 32টা ট্রিপল কুশি করে নিয়েছি। এবার আমরা এখানে যে 3টা চেন আছে ওই 3টা চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। 1 2 3 3টে চেন আমরা একটা স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দিব। আমাদের সার্কেলটা তৈরি হয়ে গেল। এবার আমি 10টা চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চেন করে নিয়েছি। 10টা চেন করে আমরা এবার 1 2 3 4 5 5টার মধ্যে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবার 10টা চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 10টা চেন করে নিয়েছি। আবারও 1 2 3 4 5 5টার মধ্যে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবারও 10টা চেন করে নিচ্ছি। 3 4 5 6 7 8 9 10 আবারও 10টা চেন করে নিয়েছি। আবারও 1 2 3 4 5 5টার মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরলাম। এখন আমি এই দিকের কাজটা দেখাচ্ছি। এখন আমরা এখানে 5টা চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 5টা চেন করে নিয়েছি। আমরা এখানে কিন্তু দুইবার সুইচের মধ্যে দুইবার পেঁচ দিয়ে নিয়েছিলাম। এবার নিব 1 1 2 3 তিনবার তিনবার সুইচের মধ্যে আমরা সুতা পেঁচিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার নিব সুইচের মধ্যে তিনবার সুইচের মধ্যে আমরা তিনবার সুইচের মধ্যে লুপ নিব। 1 2 3 তিনবার নেওয়ার পর এখানে সুতার গোড়ায় আমরা এটা জয়েন দিব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম। আবার 2টা লুপ, আবার 2টা লুপ, অর্থাৎ এখানে আমরা 4 বার। দেখুন আমাদের কাজটা। এবার দেখুন আমরা এখানে 6টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 এখানে আমরা 6টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার এখানে গোড়ায় একটা সিঙ্গেল কুশি করে নিব। আবারও ছয়টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমরা এখানে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব। দেখুন
এখন আবারও এখানে আমরা সিঙ্গেল কুশি করে নিব। 1 2 3 4 5 6। এখানে আবার আমরা সেটা সিঙ্গেল কুশি করে নিলাম। এবার 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করে আবার ওইখানে আমরা 6টা সিঙ্গেল কুশি করে নিব। 1 2 3 4 5 6। আবারও 6টা সিঙ্গেল কুশি করে নিয়েছি আমরা। এখন এখানে আবারও আগের মতো এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেখুন আমাদের ডিজাইনটা। আবারও এখানে আমরা সিঙ্গেল কুশি করে নিব। এক 2 3 4 5 6। আবারও 6টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। আবারও 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে আবারও এখানে 6টা সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5 6। আবার সেটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আবারও আগের মতো এখানে 6টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6। 6টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। 6টা সিঙ্গেল কুশি করার পর এবার আমরা এখানে একটা ডাবল কুশি করে নিব। এখান থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। 1 2। দেখুন এইভাবে একটা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি এখানে 17টা চেইন করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8 8 9 10 11 12 13 14 15 16 17। 17টা চেইন করে নিয়েছি আমরা এখানে। এবার আমরা সুইচের মধ্যে 2টা লুপ নিব। 1 2, 2টা লুপ নিয়ে 4টা চেইন স্কিপ করব। 1 2 3 4, 4টা চেইন স্কিপ করে এবার আমরা 3টা চেইন স্কিপ করব। 1
2 3 তিনটা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের মধ্যে একটা ট্রিপল কুচি করে নিব। 1 2 3। এবার আমরা সুইচের মধ্যে 1 2 3 4 চারটা লুপ নিলাম। 4টা লুপ নেওয়ার পর এবার আমরা এইখান থেকে এইটার মধ্যে আমরা 20 বার করে একটা 4টা লুপ যে নিয়েছি ওই 4টা লুপ দিয়ে আমরা প্রত্যেকবারে 2টা করে লুপ বের করে দিব। 1 2 3 4 5। এবার আমরা সুইচের মাথায় 2 বার লুপ নিব। 1 2 2 বার লুপ নিয়ে আমরা কিন্তু এখন আর চেন থেকে করব না, চেনের নিচ থেকে এভাবে দিয়ে একটা লুপ টেনে নিব। টেনে নিয়ে 1 2 3। এভাবে আমরা এখানে 20 বার করে নিব। আমাদের এখানে 1 2 দুইটা হয়ে গেছে। 1 2 প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম। 1 2 3। এভাবে 20 বার করে আমি ফিরছি। দেখুন সম্পূর্ণটা কমপ্লিট করে আসছি। আমরা এখানে 20 বার করে নিয়েছি। এবার এখানে 1 2 3 4 5 6 6টা চেন করেছি। 6টা চেন করে কাজটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এবার আমরা একটা চেন যেখানে 6টা চেন করেছি এর পাশে একটা চেন স্কিপ করে তারপর চেনের মধ্যে একটা, তারপর চেন আমরা একটা ডাবল কুশি করব। এবার 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করে একটা চেন স্কিপ করে তারপরে চেন আমরা একটা ডাবল কুশি করব। আবারও 2টা চেন করে আবারও একটা চেন স্কিপ করে আমরা তার পরবর্তী চেনে একটা ডাবল কুশি করব। এভাবে একটু পর্যন্ত করে নিচ্ছি। আমরা সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম। আমাদের এখানে কিন্তু 10টা ঘর ফাঁকা ঘর হয়েছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ফাঁকা ঘর হয়েছে। এবার আমরা একটা চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে একটা সিঙ্গেল কুশি, দুইটা সিঙ্গেল কুশি করেছি। এবার 1 2 3 তিনটা চেইন করে একই ঘরের মধ্যে আমরা আবারও একটা সিঙ্গেল কুশি, দুইটা সিঙ্গেল কুশি, আবারও এই করে
সিঙ্গেল কুশি, দুইটা সিঙ্গেল কুশি, 1 2 3, তিনটা চেইন করে আমরা আবারও একে করে একটা সিঙ্গেল কুশি, দুইটা সিঙ্গেল কুশি, আবারও এখানে 1 2, দুইটা সিঙ্গেল কুশি, 1 2 3, তিনটা চেইন করে আবারও একে করে দুইটা সিঙ্গেল কুশি, 1 2। দেখুন আমাদের ডিজাইনটা এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমরা এই ফাঁকা করে সিঙ্গেল কুশি করে নেব, 1 2 3 4, চারটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমরা এটা এই যে এখানে আমরা তিনটা চেইন করেছিলাম, ওই তিনটা চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এই তিনটা চেনের মধ্যে একটা আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। দেখুন এভাবে জয়েন করে দিয়েছি। এবার আমি আবার 14টা চেইন করে নিচ্ছি। এবার 4টা চেইন করে নিচ্ছি, 1 2 4 3 5 4, 4টা চেইন করে নিয়েছি। নিয়ে আমরা আবারও কাজটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এবার এখানে আমরা ট্রিপল কুচি করব। সুইচের মধ্যে দুইবার লুপ নিয়ে নিব, 12 লুপ নিয়ে নেওয়ার পর এবার দেখুন আমরা প্রথমে দুইটা ডাবল কুশি, 14টা চেইন করে নিয়ে আবার দুইটা ডাবল কুশি, আবার দুইটা ডাবল কুশি। দেখুন এইভাবে আমরা 20 বার করে নিব ট্রিপল কুশি। 2 1 2 3। আমি কিন্তু কাজটা বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করতেছি। যারা একদম নতুন তারা একটু দেখে এবং আমি কি কোনটার পর কোনটা করি সেটা যদি ভালো করে দেখে তাহলে তারা অবশ্যই করে নিতে পারবে। 1 2 দুইবার করে আমরা 20 বার ট্রিপল কুচি করে নিচ্ছি। 1 2 3। আমি কাজটা 20 বার করে কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরেছি। আমাদের এখানে 20টা ট্রিপল কুচি করেছি। এবার একটি চেইন করে কাজটা ঘুরিয়ে নিয়ে 6টা চেইন করে নিচ্ছি। এটা সহ 5টা চেইন, আরও 5টা চেইন করে নিচ্ছি। মোট 6টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 চেইন করে নিচ্ছি। এবার একটা চেইন স্কিপ করে তারপরে চেইন একটা, এবার পরবর্তী করে একটা ডাবল কুশি করব। এবার দুইটা চেইন করে নিব, 1 2, দুইটা চেইন করে আবারও আমরা একটি করে স্কিপ করে আবার পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি করে নিব। আবারও দুইটা চেইন, 1 2, দুইটা চেইন করে আবারও একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর আমরা একটা ডাবল কুশি করে নিব। এইভাবে আমরা 10টা করে ফিরছি।
দেখুন আমাদের 10টা ফাঁকা ঘর তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ফাঁকা ঘর তৈরি হয়েছে। এবার আমরা একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আরও 3টা চেইন করে নিব। 1 2 3। 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করার পর এবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি, 2টা সিঙ্গেল কুশি, অর্থাৎ একই ঘরে 2টা সিঙ্গেল কুশি করেছি। এবার 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3। 3টে চেইন করে নিয়ে আমরা আবারও একই ঘরে একটা সিঙ্গেল কুশি, 2টা সিঙ্গেল কুশি, আবারও এই ঘরে একটা সিঙ্গেল কুশি, 2টা সিঙ্গেল কুশি, 3টা চেইন, আবারও একটা সিঙ্গেল কুশি, 2টা সিঙ্গেল কুশি, আবারও একটা সিঙ্গেল কুশি, 2টা সিঙ্গেল কুশি, 1 2 3। 3টা চেইন, আবার কি করে আমরা 2টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1 2। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণটা কমপ্লিট করে আসলাম। এবার আমরা এখানে 4টা সিঙ্গেল কুশি করে নিব। 1 2 3 4। 4টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। 4টা সিঙ্গেল কুশি করার পর এবার আমরা ঠিক আগের মতো এখানে যেভাবে জয়েন করে দিয়েছি এখানে একটা সিঙ্গেল কুশি করে 3টা চেনের মধ্যে সিঙ্গেল কুশি করে আমরা জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এবার দেখুন আমাদের ডিজাইনটা এখন আবার আমরা এখানে চেইন করে নিব 14টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14টা চেইন করে নিয়েছি। 14টা চেইন করার পর এবার আমরা কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আবারও আমরা একটা ঘর, একটা, 2টা স্কিপ করে 3টার মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এবার আমরা আবারও এখানে 4টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4। 4টা চেইন করে নিচ্ছি। 4টা চেইন করে আবারও কাজটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এবার এখানে 1 2 সুইচের মধ্যে 2টা লুপ নিয়েছি। 2টা লুপ নিয়ে এখানে আবারও আমরা 20টা ট্রিপল কুশি করে নিব। 1 2 3। আবারও দেখাচ্ছি। সুইচের মধ্যে 2বার লুপ নিচ্ছি। 1 2। 2বার লুপ নিয়ে এই ঘরের থেকে আবারও আমরা প্রথমে 2টা বের করে দিলাম লুপ, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম।
আমরা ডবল কুশিতে 2 বার করি, ট্রিপল কুশিতে 3 বার করে নিচ্ছি। 1 2 এভাবে প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম। এক দুই, প্রথমে 2টা লুপ, তারপর আবারও 2টা লুপ, আবারও 2টা লুপ, এভাবে 20 বার করে ফিরছি। দেখুন এখানে আমরা 20টা ট্রিপল কুশি করে নিয়েছি। ঠিক এখানের মতো একই ডিজাইনে আমরা সম্পূর্ণ ফুলটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের 3টা ঘর খালি আছে। এই ঘরে আমি 2টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর এইখানে আমরা এটা জয়েন করব। প্রথমে এখানে যে আমাদের ডাবল কুশি আছে, চেইন আছে, ডাবল কুশির চেইন আমরা এটা জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করে আমরা আবারও এখানে একটা সিঙ্গেল কুশি, দুইটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। 2টা সিঙ্গেল কুশি করার পর আবার আমরা এখানে আগের মতো একটা 2টা সিঙ্গেল কুশি, 1 2 3, 3টে চেইন করে আবারও একটা সিঙ্গেল কুশি, দুইটা সিঙ্গেল কুশি, আবার একটা সিঙ্গেল কুশি, 2টা সিঙ্গেল কুশি, 1 2 3, 3টে চেইন করে আবার একটা সিঙ্গেল কুশি, 2টা সিঙ্গেল কুশি। দেখুন আমাদের ডিজাইনটা। এবার আমরা আবারও আগের মতো 4টা সিঙ্গেল কুশি করে নিব। এখানে 1 2 3 4, 4টা সিঙ্গেল কুশি করে নিয়ে আমরা এবার কিন্তু জয়েন্টটা করব আমরা এখানে। এখানে আমরা এবারও সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব।
এবার একটা চেন, দুটো চেন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।